ডিনা তিয়াসকে পাঠিয়েছে বলে দেয় সোহাগকে। তিয়াস ডিনার কাছে যেয়ে সোহাগের প্রেসক্রিপশনের ছবি দিতেই তিয়াস ডিনাকে টাকা চায়। তখন ডিনা তিয়াসকে টাকা দিয়ে বলে, এবার তুমি যাও, অনেক রাত হয়েছে, আমি ঘুমোতে যাব। এই বলে চলে যেতেই তিয়াসকে তিয়াসের বাবা ফোন করে বলে, তোর ভাইয়ের অবস্থা খুব খারাপ, আমি হাসপাতালে নিয়ে গেছি, ডাক্তার কিছু বলতে পারছে না, তবে চিকিৎসা করতে অনেকগুলো টাকা লাগবে। তখন তিয়াস বলে, তুমি মিথ্যে বলছো, আমি তোমাকে টাকা দেব না। তখন তিয়াসের মা বলে, তোর বাবা সত্যি বলছে, এখন অনেক টাকা লাগবে চিকিৎসা করতে। তখন তিয়াস বলে, তুমি চিন্তা করো না, টাকার ব্যবস্থা আমি করে নেব। এদিকে ডিনা তার বাবাকে বলে ডক্টর রায়কে যেন বলে দেয় ডিনার যা সাহায্য লাগবে সেটা করতে। অন্যদিকে সূর্য নিজের ব্যাগ দেখতে দেখতে বলে, সোহাগ, তুমি আমার ব্যাগে হাত দিয়েছিলে, প্রেসক্রিপশনের জায়গা চেঞ্জ হলো কি করে? কেউ তো হাত দিয়েছে। তখন সোহাগ বলে, আমি সত্যিই হাত দিইনি। সেই সময় দিম্বা ফোন করে সোহাগকে আর ধন্যবাদ জানিয়ে বলে, আমার কথা শুনেছিস তার জন্য ধন্যবাদ, তবে বিষ্টু না বললে তো জানতেই পারতাম না তুই মা হতে চলেছিস। তবে শোন, নিজের যত্ন নিস, ভুলে যাস না তুই এখন একা না, আরেকজন আছে তোর সাথে। এরপরে সোহাগ গোপাল ও নিজের বোনদের সাথে কথা বলে ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালবেলা ইন্দ্র গুরুদেবের সাথে সোহাগের ব্যাপারে কথা বলতেই গুরুদেব সোহাগের সন্তানের মঙ্গলের জন্য বাড়িতে পুজো দিতে বলে। তাই ইন্দ্র সোহাগকে বলে গোপালদের ফোন করে ডেকে নিতে। তখন সোহাগ বলে, দিম্মারা এলে গিন্নিমা কী ব্যবহার করবে কি জানি। তখন ইন্দ্র বলে, ভয় পাস না, আমি মৌরাখিকে সামলিয়ে নেব। তোর সন্তানের জন্য পুজো, তোর বাড়ির লোক আসবে না সেটা তো হতে পারে না। এই বলে সেখান থেকে চলে যায়। তখন সোহাগ রান্নাঘরে যেয়ে দেখে তিয়াস কার সাথে ফোনে কথা বলতে বলতে কাঁদছে। তাই তিয়াসকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন তিয়াস সবটা খুলে বলে, এমনকি ডিনা পাঠিয়েছিল তিয়াসকে সেটাও বলে দেয় সোহাগকে। তখন সোহাগ তিয়াসের ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নেয় এবং সূর্যকে যেয়ে সবটা জানায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।